10,000 স্যালারি খুব সামান্যই বাঁচাতে পারো, কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করতে চাও, কিভাবে স্টার্ট করবে এই ইনভেস্টমেন্ট? বা তুমি হয়তো 50,000 কোথাও থেকে পেয়েছো, না না রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছো বলছি না, কোনো ইনসেন্টিভ, বোনাস, কোনো এফডি, পোস্ট অফিস, কিছু হয়তো ইনভেস্টমেন্ট ম্যাচিওর হয়েছে, বা বিয়েতে গিফট পেয়েছো, এই 50,000কে ইনভেস্ট করতে চাও। কোথায় করবে এই ইনভেস্টমেন্ট? এই সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি 20 আর আর্লি 30s-এর মানুষদের জন্য, তাই যারা 40+ তারা কি কি জিনিস অল্টার করবেন সেটা আমি ভিডিও চলাকালীন বলে দেবো, সেগুলোকে একটু নোট করে নেবেন। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুকস অ্যাজ ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। ফার্স্টে আমরা কথা বলবো 10,000 স্যালারিতে কিভাবে ইনভেস্টমেন্ট শুরু করা যায়। 10,000 স্যালারি মানে তোমাকে অলমোস্ট 2,000 কিন্তু বাঁচাতে হবে। তুমি যদি সিঙ্গেল হও, ফ্যামিলির সাথে থাকো, ফ্যামিলি রেসপন্সিবিলিটি যদি তোমার উপর না পড়ে, তাহলে কিন্তু আরো বেশি বাঁচাতে পারা উচিত, কিন্তু অ্যাটলিস্ট 2,000 এটা বাঁচাতেই হবে। এরপর আমরা দেখব তোমার কাছে কি কি ইনভেস্টমেন্ট অলরেডি আছে। ব্যাংকে কিছু ক্যাশ আছে কি, সেভিংস ব্যাংকে কিছু আছে, পোস্ট অফিসে কিছু আছে, কিছু স্টক বা মিউচুয়াল ফান্ড আগে থেকে করেছো। যদি কিছুই না করে থাকো, আর এটাই যদি তোমার একদম স্টার্ট হয়, তাহলে প্রথমেই এই মান্থলি 2,000 সেভিংস থেকে 1,000 ইনভেস্ট করো সেভিংস ব্যাংকে। এটা এমনি সেভিংস ব্যাংকে রাখতে পারো, বা ব্যাংকে গিয়ে আরডিও খুলতে পারো, যেখানে প্রত্যেক মাসে 1,000 রুপিস করে দেবে, আর বছরের শেষে 12,000-এর সাথে আরেকটু ইন্টারেস্ট অ্যাড করে যেটা হয় সেটা তুমি রিটার্ন পাবে। এটা সবচেয়ে আগে করতে হবে যদি কিছু না থাকে। এটাই তৈরি হবে তোমার এমার্জেন্সি ফান্ড। কালকে যদি জব না থাকে কোনো কারণে, তাহলে এই ফান্ডটা অ্যাটলিস্ট তোমাকে 3-4 মাসের জন্য রিলিফ দেবে, কারণ লাইফ তো চালাতেই হবে। তাই মোটামুটি এই 1,000 করে জমাতে শুরু করো, যতক্ষণ না 15 থেকে 20,000 হচ্ছে, এইভাবে প্রত্যেক মাসে জমাও। 15 বা 20,000 হয়ে গেলে ওটাকে একটা ফিক্সড ডিপোজিট করে ব্যাংকে রেখে দাও এমার্জেন্সি পারপাসের জন্য। এটা কিন্তু সবচেয়ে আগে করতে হবে। কিন্তু যদি ধরি তোমার কাছে অলরেডি কিছু টাকা আছে অ্যাজ এ এমার্জেন্সি ফান্ড, বা তোমার ফ্যামিলি আছে যারা তোমায় সাপোর্ট করতে পারে, তাহলে কিভাবে ইনভেস্টমেন্ট স্টার্ট করবে? তাহলে 2,000টা পুরোটাই তুমি ইনভেস্ট করতে পারো। যেহেতু ইনফ্লেশন বেড়েই চলেছে, তাই আমি এখানে ইকুইটি মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এই দুটোর ওপর কিন্তু ইনভেস্টমেন্ট করব। আমি ধরে নিচ্ছি তুমি 20s-এ বা আর্লি 30s-এ আছো, তাই তোমার কাছে কিন্তু অনেকটা টাইম আছে রিস্ক নিয়ে একটা ভালো রিটার্ন জেনারেট করার। তাই জন্য এই যে 2,000 রইল, এই 2,000 থেকে প্রথমে 500 রুপিসের ব্লু চিপ বা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড ওপেন করো। এখানে ইন্ডিয়ার সবচেয়ে বড় যে কোম্পানিগুলো, রিলায়েন্স, এইচডিএফসি, এসবিআই, টিসিএস, এই ধরনের কোম্পানিগুলো সব হোল্ডিং করে রাখা থাকবে। এই মিউচুয়াল ফান্ডটা তুমি আজই শুরু করতে পারো। এরপরে যে 1,000 রুপিস রইল, সেই 1,000 রুপিসে একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ওপেন করো। স্টক মার্কেটে যে সমস্ত স্মল কোম্পানিগুলো রেজিস্টার আছে, সেই কোম্পানিগুলোর হোল্ডিং নিয়ে মিউচুয়াল ফান্ড। এটা যেমন রিস্কি, তেমন এর রিটার্নও কিন্তু অনেকটা বেশি। খুব রিস্ক না নিতে চাও, তাহলে স্মল ক্যাপের জায়গায় মিড ক্যাপও করতে পারো। এই দুটো মিউচুয়াল ফান্ড তোমাকে অনেকগুলো কোম্পানিকে আর অনেকগুলো সেক্টরকে একসঙ্গে কভারেজ দেবে। এটা প্রত্যেক মাসে 1,500 ইনভেস্ট করতে থাকো এই দুটো মিউচুয়াল ফান্ডে। খুব সহজ উপায়ে যে কোনো অ্যাপস থেকে এই মিউচুয়াল ফান্ড ওপেন করতে পারবে। কিন্তু যদি মনে করো এখন মার্কেট ক্র্যাশের সময় তুমি আরো ডিটেলসে মিউচুয়াল ফান্ডটাকে জানতে চাইছো, তাহলে এই ভিডিওটাকে ডেসক্রিপশন থেকে অবশ্যই দেখো। এরপর যে 500 বেঁচে থাকলো, এই 500-এ আমি গোল্ড ইনভেস্ট করব। গোল্ড ইনভেস্টমেন্টের সবচেয়ে ভালো আর সবচেয়ে ইজি প্রসেস হলো গোল্ড ইটিএফ। এই 500 প্রত্যেক মাসে গোল্ড ইটিএফে যাবে। তার সাথে সাথে ইচ্ছা হলে এটাকে অর্ধেক করে গোল্ড আর সিলভার দুটো ইটিএফই কিনতে পারো। গোল্ড বা সিলভার ইটিএফ 10 রুপিস থেকে 200 রুপিসের মধ্যে সমস্ত কোম্পানির পাওয়া যায়। যেটা নিজের পছন্দ সেটাই ইনভেস্ট করো। গোল্ড ইনভেস্টমেন্টে ইটিএফ সবচেয়ে ভালো, এটা তো বললাম, কিন্তু তোমার পার্সোনাল প্রেফারেন্সের সাথে কোন গোল্ড ইনভেস্টমেন্টটা বেস্ট সেটা ডিটেলসে জানতে চাইলে ডেসক্রিপশন থেকে এই ভিডিওটা অবশ্যই দেখো। তাহলে এখানে তোমার 2,000কে আমরা মিউচুয়াল ফান্ড আর গোল্ডে ইনভেস্ট করে দিলাম। আমি কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল স্টক রেকমেন্ড করলাম না, তার কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টক আইডেন্টিফাই
আইডেন্টিফাই আর অ্যানালিসিস করতে যে টাইম যায় সেই টাইম 20s বা 30s সাধারণত আমাদের থাকে না। তার থেকে অনেক ভালো তোমার সেই টাইম তোমার নিজের স্কিলে ইনভেস্ট করো, যাতে তোমার অ্যাক্টিভ ইনকাম আরও বেড়ে যায় আর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে পারো প্রত্যেক মাসে। আচ্ছা, যেমন বলেছিলাম এই ভিডিওটা কিন্তু আমি 20s বা আর্লি 30s মানুষজনের জন্য বানাচ্ছি, তাই 40+ কেউ যদি এটাকে দেখেন এবং সেই হিসাবে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আমি যেখানে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের জন্য 500 ইনভেস্ট করতে বললাম আর স্মল ক্যাপ বা মিডিয়াম ক্যাপের জন্য 1000 রুপিস ইনভেস্ট করতে বললাম, তার জায়গায় আপনি লার্জ ক্যাপের জন্য 1000 রুপিস ইনভেস্ট করবেন আর মিড ক্যাপের জন্য 500 রুপিস ইনভেস্ট করবেন। স্মল ক্যাপ ইনভেস্ট না করাই ভালো। আর আরেকটা জিনিস, কেউ যদি সোনার গয়না পড়তে ভালোবাসেন, তাহলে গোল্ড ইনভেস্টমেন্টে যেখানে আমি ETF ইনভেস্ট করার বললাম, সেখানে একটু একটু করে জমিয়ে সোনার গয়নাও কিনতে পারেন। অনেকে মেকিং চার্জ থাকার জন্য সোনার গয়নাকে ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করে না, কিন্তু আমিও সোনার গয়না পড়তে ভালোবাসি। আমি যেই সোনারগুলো কিনেছিলাম সেগুলো আজকে মেকিং চার্জ বাদ দেওয়ার পরও যেটাই অ্যাপ্রিসিয়েট করেছে, তাতে কিন্তু আমার ইনভেস্টমেন্টের থেকে অনেক বেশি রিটার্ন পেয়েছি। যেটা রিটার্ন দেয় সেগুলো সবই ইনভেস্টমেন্ট। তাই যদি গয়না পড়তে ইচ্ছা হয় অবশ্যই করুন, তাহলে গোল্ড ETF ইনভেস্টমেন্টটা আর না করলেও হবে। আচ্ছা, এবার সেকেন্ড সেকশন, যেখানে আমরা দেখব 50,000 যদি তুমি হঠাৎ পাও, এই 50,000কে কিভাবে ইনভেস্ট করবে। এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি তোমার কাছে অলরেডি 15 বা 20,000 একটা এমার্জেন্সি ফান্ড আছে। যেহেতু এই 50,000 এক্সট্রা মানি, এখান থেকে আমি কোনো রকম এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করার কথা ভাবলাম না। এবার এই 50,000কে প্রথমে দুটো ভাগে ভাগ করো, একটা 30,000 আর একটা 20,000। এই 30,000টা আগামী 2-4 দিনের মধ্যে ইনভেস্ট হয়ে যাবে আর এই 20,000টা 10 মাস ধরে 2,000 করে ইনভেস্ট হবে। সহজে ভাগটা বোঝা গেল। এবার আমরা শুরু করি কি হবে অ্যাকচুয়ালি। তাহলে প্রথমে 50,000 থেকে 30,000, এই 30,000 এর মধ্যে 10,000 এর একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কেনো। বাকি 20,000 থেকে 15,000 এর একটা স্মল ক্যাপ বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড কেনো আর লাস্ট 5,000 গোল্ড ETF এর জন্য রেখে দাও। এটা কিন্তু 2-4 দিনের মধ্যেই হয়ে যাবে। এইবার যে মিউচুয়াল ফান্ড বা যে গোল্ড ETF গুলো কিনলে, এখানে প্রত্যেক মাসে 2,000 টাকাকে ভেঙে ভেঙে ইনভেস্ট করতে থাকো। কিভাবে ভাঙবে? একটু আগেই যে বললাম, 500 রুপিস লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, 1000 রুপিস স্মল বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড আর 500 গোল্ড বা সিলভারে। এই একই রকম প্রসেসে ইনভেস্ট করতে থাকো প্রত্যেক মাসে। 10 মাস ইনভেস্ট করলে পুরো 20,000 ইনভেস্ট হয়ে যাবে। তাহলে আগে 30,000 করলে আর তারপর 20,000 করলে, 50,000 অল ইনভেস্টেড। আর এই প্রসেসে করলে তুমি যেমন মার্কেটের আপ ডাউনকে প্রোটেক্ট করতে পারবে, ঠিক তেমনই খুব কম সময় দিয়ে তোমার মিউচুয়াল ফান্ড আর ETFকে মেনটেনও করতে পারবে। এন্ড অফ দ্য ইয়ার দেখবে একটা ডিসেন্ট রিটার্ন জেনারেট হয়ে গেছে। এই যে প্রসেসটাই বললাম, যে প্রসেসে একবারই 30,000 ইনভেস্ট করলে তাকে বলে লামসাম, আর যেখানে 2,000 করে বারবার ইনভেস্ট করলে এটাকে বলে SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই SIP আর লামসামের মধ্যে কি ডিফারেন্স হয়, কোনটা কার জন্য ভালো, কোনটাতে কি রিটার্ন জেনারেট হয়, এইগুলো ডিটেলস জানতে চাইলে ডেসক্রিপশন থেকে এই ভিডিওটা অবশ্যই দেখো। তাহলে 10,000 স্যালারি হলেও কিভাবে ইনভেস্ট করবে সেটাও বোঝা গেছে, আর 50,000 হঠাৎ পেয়ে গেলে কোথায় ইনভেস্ট করবে সেটাও বোঝা গেছে। এবার কিন্তু ডিসক্লেমারটা মনে রাখতে হবে, আমি কিন্তু সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই। আমার ইনভেস্টমেন্ট আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই এত সহজে ইনভেস্টমেন্টটাকে বলার জন্য অনেকে হয়তো এটাকে ফাইন্যান্সিয়ালি অ্যাপ্রোপ্রিয়েট বলবে না, হুইচ ইজ রাইট। আমি কিন্তু এটা তাদের জন্য বানাই যারা নন ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তারা যাতে খুব সহজে বুঝতে পারে। এখানে অনেক কিছুই হয়তো টার্মিনোলজিক্যালি কারেক্ট নেই, বাট বেশিরভাগ সময় খুব বেশি থিওরিটিক্যালি গেলে তখন প্র্যাকটিক্যালি ইনভেস্টমেন্ট করেই ওঠা হয় না। তাই আমি আশা করব এই ভিডিওটা দেখে তোমরা তোমাদের প্রথম ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সি ইউ সুন।